আমাদের কথা আমরা বলেই যাব, যেটা দেশের পক্ষে, জনগণের পক্ষে। আমরা এর থেকে এত আমরা পিছপা হটব না। 133টি অধ্যাদেশের মধ্যে যেগুলি দেশের জন্য, জনগণের জন্য কল্যাণকর, পজিটিভ, এই বিষয়গুলিতে কিন্তু আমরা একমত হয়ে গিয়েছি। আর 18টি বিষয়, 18 থেকে 20টি বিষয় ওনারা এখানে উত্থাপন করেছেন, আমরা একমত হইনি। তখন ওনারা পরে আলোচনা হবে বলে ওনারা জানিয়েছেন। যেমন একটি বিষয়, দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে আমরা একমত হইনি। ওনারা বলছেন যে এরপরে গণভোটের ব্যাপারে, এটা খুবই উল্লেখ করার মতো বিষয়। গণভোট বিল আনছেন ওনারা এটা রহিতকরণের জন্য। তো আমরা এটা একমত হওয়ার প্রশ্নই আসে না। তার কারণ আপনারা গতকাল প্রশ্ন করেছিলেন জুলাই চেতনার কথা। গণভোট অস্বীকার করলে তার জুলাই চেতনাই থাকে না। কাজেই এ বিষয়ে আমরা তীব্র বিরোধিতা করেছি। এটাও পরে আলোচনা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। মানে বিষয়টা মানে এমনি গণভোট অধ্যাদেশ যেটা আছে এটা যাতে করে ল্যাপস হয়ে যায়, পাস না হয় 30 দিনের মধ্যে, এটার ব্যাপারে ওনারা প্রস্তাব এনেছেন। আমরা এটা তীব্র বিরোধিতা করেছি। আচ্ছা, দুদক আইনে আমাদের সাথে ডিফারেন্স হয়েছে হলো, আপনার দুদকের চেয়ারম্যান তো একটা সিস্টেমে এতদিন হয়ে আসছে, মানে এখন পর্যন্ত আছে। কিন্তু এখন যেটা ওনারা সংশোধনী প্রস্তাব হিসাবে এখানে অধ্যাদেশ হিসেবে আনছেন যে দুর্নীতি দমন কমিশনের এই যে সার্চ কমিটি ইত্যাদিতে কিচ্ছু থাকবে না, সরকার যাকে ইচ্ছা তাকে নিয়োগ দেবে। এ ব্যাপারে আমরা দ্বিমত পোষণ করেছি এবং এটাও আলোচনা হয়েছে। দুদক আইনের অনেক জিনিসই সংশোধন করে এনে উত্থাপন করা হয়েছে। মানে অধ্যাদেশটা তারা প্লেস করেছেন, কিন্তু তারা বলছেন এটা সংশোধনী করে এখানে যে সার্চ কমিটি সহ এটাকে নিরপেক্ষতা দেওয়ার জন্য যে প্রস্তাবগুলো করা হয়েছিল এগুলো বাতিল করে সরকারের যে কন্ট্রোলটা এটাকে এস্টাবলিশ করার জন্য ওনারা চেষ্টা করছেন। আমরা বলছি এটা হবে না, এটা করা ঠিক হবে না, এটা জুলাই চেতনার পরিপন্থী। তখন এটা ওনারা বলছেন এটা পরে আলোচনা হবে। হ্যাঁ, পুলিশ কমিশনের আলোচনাটাও আমরা পরে বলা হয়েছে পরে, যেহেতু এখানেও আইজিপি নিয়োগের ব্যাপারে তো একটা সিস্টেমের কথা আগে বলা হয়েছে, কিন্তু এখন ওই সিস্টেমটা ওনারা বাদ দিয়ে সংশোধনী আকারে সরকার যাকে ইচ্ছা তাকেই নিয়োগ করতে পারবে। এই জন্য আমরা এটার বিরোধিতা করেছি এবং ওনারা বলছেন এটা আলোচনা পরে হবে। এটা ধরেন প্রায় 18-20টা। না, আমরা তো আমাদের কথা বলবো, আমাদের কথা আমরা বলেই যাব, যেটা দেশের পক্ষে, জনগণের পক্ষে। আমরা এর থেকে এত আমরা পিছপা হটব না। 2/3 মেজরিটি নিয়ে তো অনেক কিছু আগেও অনেক সরকার করছে, কিন্তু আলটিমেট 2/3 মেজরিটির অহংকার আসলে কোনো জাতির জন্য ভালো কিছু বয়ে আনে নাই আর কি। কাজে আমরা মনে করি 2/3 মেজরিটির কথা বলে মানে অনেক খালি জুলাই চেতনা নয়, অনেক বিষয় যেগুলি দেশের জনগণের স্বার্থের পরিপন্থী, এগুলি তো আমরা একমত হব না। ওই তো 18-20টা বাদ দিলে বাকিগুলি আমরা হয়ে গেছি। না, এমনি একমত হওয়ার ব্যাপারেও আমরা কোনো জায়গায় ওনারা সংশোধনী নিজেরাই আনছে, আবার যেটা এই সংশোধনী সহ একমত, আমরা একমত হয়ে গেছি। আবার আমরা কোনোটায় সংশোধনী দিয়েছি, সেটা সংশোধনী সহ একমত হয়েছে। তো অলমোস্ট আমরা 115টার মতো কম বেশি এটা আমরা সবাই একমত হয়ে গেছি।